ডেডিকেটেড বারান্দা সহ প্রেসিডেন্সিয়াল রয়্যাল সুইট রুম, পার্সোনাল বারান্দা সহ আধুনিক ইন্টেরিয়র ডিজাইনে সজ্জিত শীতাতাপ নিয়ন্ত্রিত আধুনিক বিলাসবহুল রুম, জাহাজের ছাদে চমৎকার ওভাল শেপের বিশাল আকৃতির একটি সুইমিং পুল, আরামদায়ক আসন ব্যবস্থা এবং শীতাতাপ নিয়ন্ত্রিত একটি বিশাল আকৃতির ডাইনিং মাল্টিপারপাস রুম। সুন্দরবন ভ্রমণে এই সব কিছু একসাথে পেতে চাইলে আপনাকে বেছে নিতে হবে দেশের ট্যুরিজম সেক্টরে প্রথমবারের মতো সার্ভিসে যুক্ত হওয়া আধুনিক ক্যাটামারান ট্যুরিস্ট ভেসেল এমভি ওশান পার্ল। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সুন্দরবন ট্যুরিজমে প্রথমবারের মতো যুক্ত হয়েছে একটি আধুনিক বিলাসবহুল ক্যাটামারান ট্যুরিস্ট ভেসেল এমভি ওশান পার্ল। গত 28শে নভেম্বর সুন্দরবন ট্যুরিজমে এই ভেসেলটি যুক্ত হয় এবং এখন থেকে নিয়মিত সার্ভিসে পাওয়া যাবে খুলনা সুন্দরবন ট্যুরিজম সেক্টরে। এমভি ওশান পার্ল জাহাজের এন্ট্রেন্সের পর থেকেই রয়েছে একটি রিসিপশন। এই হচ্ছে সেই বড়সড় রিসিপশন। এখানে শুরুতেই হাতের বাঁ দিকে রয়েছে একটি ডেস্ক, এখানে পাওয়া যাবে জাহাজ সম্পর্কিত যে কোনো তথ্য এবং এখানে রয়েছে 24 ঘন্টা সার্ভিস দেওয়ার মতো রিসিপশন এবং সার্ভিস প্রদানকারী একজন স্টাফ থাকবে যাকে ইন্টারকমে 24 ঘন্টা পাওয়া যাবে। এছাড়াও জাহাজ সম্পর্কিত অথবা ট্রিপ সম্পর্কিত যে কোনো তথ্য এখান থেকে পাওয়া যাবে এবং এখানে রয়েছে একটি সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে একেবারে দ্বিতীয় তলায় যাওয়া যাবে। আর এখানে যাত্রীদের রেস্ট নেওয়ার জন্য রয়েছে বসার বেশ কয়েকটি সোফা এবং এই রিসেপশনটি কিন্তু শীতাতাপ নিয়ন্ত্রিত। এখানে রয়েছে দুইটি বড় 2 টনের অর্থাৎ মোট 4 টনের এসি এবং পেছন দিকে রয়েছে সেই বাইরে থেকে ওঠানামা করার জন্য সিঁড়ি এবং রিসেপশনের বাঁদিকে রয়েছে একটি প্লে জোন। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কিছু খেলনা এবং বেশ বড়সড় স্পেস রয়েছে এবং পাশে রয়েছে একটি রিভার সাইড করিডোর। তো এই রিসেপশন থেকে শুরু করে যখন আমরা মূল জাহাজে প্রবেশ করব তখন এরকম চমৎকার একটি ইন্টারনাল করিডোর আমরা পাবো যেখানে রয়েছে এলইডি সাদা রঙের বাতি এবং ওয়ার্ম কালারের বাতির খেলা, যেটা মধ্যরাতে হয়তো ওয়ার্ম কালারের বাতি জ্বলবে জাহাজে এবং হালকা এই ওয়ার্ম কালারের আলোতে এই ফ্রন্ট ডেকটা বেশ দারুণ লাগবে। এবং ফ্রন্ট ডেকে যখন আমরা হেঁটে যাব তখন আমাদের দুই পাশে থাকবে বিভিন্ন ক্যাটাগরির রুম, যেমন এই জাহাজে রয়েছে মোট 4 ক্যাটাগরির রুম। এই রুমটি হচ্ছে একটি 2 জনের জন্য আদর্শ রুম যেটির নামকরণ করা হয়েছে এমিনেন্ট ডিলাক্স এবং এখানে আরও কিছু রুম রয়েছে যেগুলো 2 জনের জন্য, 3 জনের জন্য, 4 জনের জন্য এবং রয়েছে একটি 4 জনের জন্য স্পেশাল প্রেসিডেন্সিয়াল সুইট রুম। এই হচ্ছে প্রথম তলার মাঝামাঝি স্থান। এখানে রয়েছে একটি লাউঞ্জের মতো ব্যবস্থা যেখানে যাত্রীরা বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন, বই পড়তে পারবেন এবং এই জায়গাটির পাশেই রয়েছে একটি বারান্দা, চাইলে যাত্রীরা এই বারান্দাটি ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার গ্লাস দেওয়া আছে এবং বাইরে গিয়ে আপনারা দাঁড়িয়ে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং বাঁ পাশটাতেই রয়েছে আরও কিছু সোফা এবং রয়েছে দ্বিতীয় তলায় ওঠার জন্য আরও একটি সিঁড়ি, অর্থাৎ প্রথম থেকে দ্বিতীয় তলা যাওয়ার জন্য মোট 2টি সিঁড়ি রয়েছে। একটি হচ্ছে এই মাঝামাঝি স্থানে এবং আরেকটি রয়েছে জাহাজের পেছন দিকে এন্ট্রেন্সের সাথেই এবং যথারীতি এখানেও রয়েছে আরও একটি ব্যালকনি অর্থাৎ বারান্দা যেখান থেকে বাইরের সৌন্দর্য উপভোগ করা যাবে। আর লাউঞ্জ থেকে আরও খানিকটা সামনে চলে গেলে আরও পাওয়া যাবে মোট 8টি রুম, যে রুমগুলো ক্যাটাগরি অনুযায়ী সাজানো, কোনোটি হয়তো 2টি অথবা কোনোটিতে 3টি বেড রয়েছে। আর করিডোর দিয়ে আমরা যখন একেবারে সামনে চলে আসব তখন রয়েছে একটি বেশ বড়সড় একটি খোলা জায়গা যেটা জাহাজের একেবারে সামনে অবস্থিত। এখানে আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে হচ্ছে বিভিন্ন আসন ব্যবস্থা অর্থাৎ চেয়ার দেওয়া হবে এখানে। এছাড়াও এখানে দাঁড়িয়ে কিন্তু চলমান অবস্থায় অথবা জাহাজ যখন নোঙর করা থাকবে তখন কিন্তু দাঁড়িয়ে আপনারা আশেপাশের সৌন্দর্য ভিউটা খুব দারুণভাবে পাবেন। বেশ বড়সড় জায়গা, বেশ বড়সড় এবং এখানে এবং চারদিকে কিন্তু চেয়ার দেওয়া থাকবে যেখানে বসে আপনারা সুন্দরবনের ভ্রমণের যে সময়টা সেটা আপনারা বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। বিশেষ করে জাহাজ যখন চলমান অবস্থায় থাকবে তখন এখানে দাঁড়িয়ে আপনারা সামনে এবং দুই পাশের সৌন্দর্য অর্থাৎ 180 ডিগ্রি ভিউ আপনারা খুব
ভালোভাবে এখান থেকে পেয়ে থাকবেন। এই হচ্ছে সামনে থেকে দাঁড়িয়ে জাহাজের পুরো ভিউ। আমরা আছি বর্তমানে প্রথম তলায়। উপরে সামনে দেখা যাচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট রুম, তার উপরে দেখা যাচ্ছে মাস্টার বিচ। চলুন আমরা আপনাদেরকে আরও ভেতর দিকে দেখাই জাহাজের কোথায় কি আছে। প্রথম তলা থেকে যখন আমরা আবার সামনে থেকে মাঝামাঝি এই লাউঞ্জে আসব, তখন আমাদের ডান পাশে থাকবে একটি সিঁড়ি, এবং এই সিঁড়ি দিয়ে আমরা অনায়াসে দোতলায় চলে যেতে পারবো। এই হচ্ছে সেই আকর্ষণীয় সিঁড়ি, একেবারে কাঠের উপর বার্নিশ করা, বেশ চমৎকার সিঁড়ি। এবং এই হচ্ছে দ্বিতীয় তলার লাউঞ্জ। সেই প্রথম তলার মতো একই সুবিধা এখানে রয়েছে, সোফা, এবং দুই পাশেই রয়েছে ক্লিয়ার ভিউ সমৃদ্ধ এই বারান্দা। আপনারা এই লাউঞ্জে বসে আড্ডা, গল্প, বই পড়া সব কিছুই করতে পারবেন। এছাড়াও চাইলে আপনারা এই লাউঞ্জের পাশে এসে এই বারান্দায় বসে সুন্দরবনের নদী, প্রকৃতি, বন, জঙ্গল এগুলো উপভোগ করতে পারবেন। এই হচ্ছে দ্বিতীয় তলার লাউঞ্জ এবং সিঁড়ি, এবং এই সিঁড়ি দিয়ে চলে যাওয়া যাবে ডাইনিং রুমে। দ্বিতীয় তলার একেবারে সামনের দিকে যে রুমটি রয়েছে, এই রুমটি হচ্ছে এই জাহাজের সবচাইতে স্পেশাল রুম। এই রুমটির নামকরণ করা হয়েছে প্রেসিডেন্সিয়াল রয়্যাল সুইট। চলুন আমরা এই রুমটি দেখি, যেটা কেন স্পেশাল এই জাহাজে। এই রুমটিতে প্রবেশের পরেই আমরা শুরুতেই পাবো হচ্ছে হাতের বাঁ পাশে একটি কাপল বেড, এবং বেডের সাথেই রয়েছে একটি সোফা, একটি আরামদায়ক সোফা। দেখা যাচ্ছে মাথার উপরে একটি এসি, বেশ চমৎকার কিছু পেইন্টিং রয়েছে, আলোকসজ্জা, এবং রয়েছে একটি বড়সড় এলইডি টিভি। এবং আমরা যখন রুমে প্রবেশ করব তার সাথেই রয়েছে বেশ কিছু স্টোরেজ ক্যাবিনেট, এবং এখানে থাকবে প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র যেগুলো ট্রিপে ব্যবহার করতে পারবেন যাত্রীরা। এবং রয়েছে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, মোট 4টি লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে এই রুমের জন্য, কারণ এই রুমে ক্যাপাসিটি 4 জনের জন্য। আর এই হচ্ছে রুমের ওয়াশরুম। এই ওয়াশরুমে ঠান্ডা এবং গরম পানি 24 ঘন্টা সরবরাহ থাকবে, এবং প্রায় আধুনিক সকল সুবিধা সম্বলিত এই ওয়াশরুম। এটি থাকবে প্রেসিডেন্সিয়াল সুইট রুমের সাথে। এবং যেহেতু এই রুমটি 4 জনের জন্য, এখানে দেখা যাচ্ছে একটি কাপল বেড অর্থাৎ 2 জনের জন্য, এবং মাঝখানে রয়েছে একটি ওয়াশরুম। আর এই ডান পাশে রয়েছে আরো একটি কাপল বেড, অর্থাৎ এখানে আরো 2 জন থাকতে পারবেন। এবং এখানে রয়েছে একটি এসি, অর্থাৎ এই কাপল রুমে মোট 2টি এসি রয়েছে। হাতের বাঁ দিকে রয়েছে একটি এসি এই বেডের জন্য, এবং হাতের ডান দিকে রয়েছে আরো একটি এসি এই আরেকটি বেডের জন্য। এবং প্রত্যেকটি রুম কিন্তু চমৎকার ইন্টেরিয়র দ্বারা সজ্জিত এবং শীতাতাপ নিয়ন্ত্রিত। এবং এই রুমের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই রুম থেকে আপনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লিয়ার ভিউ পাবেন। অর্থাৎ এই রুমের চারপাশে যে পর্দা দেওয়া দেখছেন, প্রত্যেকটির আড়ালেই রয়েছে ক্লিয়ার গ্লাস, এবং আপনারা পর্দা সরালে এই রুম থেকে একেবারে বাইরের ক্লিয়ার ভিউ সুন্দরবন খুব ভালোভাবে আপনারা উপভোগ করতে পারবেন। যেমন আপনাদেরকে একটি পর্দা সরিয়ে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে পর্দা সরালেই এই গ্লাস খুলে ফেললাম। এই ক্লিয়ার ভিউ হচ্ছে এই রুম থেকে পাওয়া যাবে, একদম আপনি শুয়ে বসে এখান থেকে পাবেন। কারণ আমি এখানে বসে আছি, এখান থেকে এরকম গ্লাস খুলে দিলেও বাতাস পাওয়া যাবে, এবং পর্দা সরিয়ে দিলেও বাইরের আলো বাতাস একদম চমৎকার ভাবে দেখা যাবে। তো এই রুমের অ্যাকচুয়ালি এই সুবিধাটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আমার কাছে যেটা মনে হয়, কারণ অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো অন্যান্য রুমে একই, বাট এই রুমের এই বড়সড় যে ফ্রন্ট ডেক এবং বড়সড় যে ক্লিয়ার ভিউর সুবিধা, এই প্যানোরামিক ভিউটাই হচ্ছে এই রুমের সবচাইতে আকর্ষণীয় যে সুবিধা সেটা। এবং এই রুম থেকে আপনি বের হলেই যে ফ্রন্ট ডেকটি পাবেন, এই ফ্রন্ট ডেকটি শুধুমাত্র এই রুমের জন্য দেয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটি ফ্রন্ট ডেক এবং বেশ বড়সড়। এই রুমের চাইতেও এই ফ্রন্ট ডেকের সাইজ আরো বড়, ডান দিকে এই পর্যন্ত, এবং মাঝখানে এসে সামনের এই জায়গা, এবং বাম দিকে হচ্ছে আরো খানিকটা জায়গা। এই সব মিলিয়ে এই রুমের ভেতরে যেমন স্পেস, রুমের বাইরে ফ্রন্ট ডেকে ঠিক একই রকম স্পেস। এবং এই কারণেই এই প্রেসিডেন্সিয়াল রয়্যাল সুইট রুমটাকে একেবারে আলাদা করা হয়েছে, এবং আমার ধারণা এই রুমটার রেটও একটু বেশি হবে।
যেহেতু এই রুমের জন্য পর্যাপ্ত স্পেস এবং যথেষ্ট সুযোগ সুবিধা বেশি রাখা হয়েছে। তো সুন্দরবন ট্যুরিজমে এত বড় রুম, এত বড় ফ্রন্ট সুযোগ সুবিধা সম্বলিত রুম আমার জানা মতো অন্য কোনো জাহাজে আছে কিনা আমি এখনো জানি না। তো এই রুমটি যদি আপনারা সুন্দরবন ভ্রমণে আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এমবি ওশান পাল জাহাজের উল্লেখিত নম্বরে অথবা তাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে। এছাড়াও এই জাহাজে অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে, যেমন 24 ঘন্টা ওয়াইফাই, স্টারলিংক ওয়াইফাই সুবিধা, 24 ঘন্টা রুম সার্ভিস এবং সুন্দরবন ট্যুরিজমে যে ধরনের খাবার প্যাকেজ থাকে প্রত্যেকটি কিন্তু আপনারা এই রুম থেকে পাবেন। এবং এই টিভিতে আপনারা স্যাটেলাইট, জিপিএস, মেরিন স্যাটেলাইট এবং আকাশের মাধ্যমে আপনারা 24 ঘন্টা প্রত্যেকটি চ্যানেল এইচডি আকারে দেখতে পারবেন এই টিভিতে। তো এই রুমটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এবং যদি আপনারা ভ্রমণ করতে চান এই রুমে সুন্দরবন ভ্রমণে, সেক্ষেত্রে আপনারা এমবি ওশান পাল জাহাজের সাথে যোগাযোগ করে আপনারা তাদের ট্যুর এবং প্যাকেজ সম্পর্কে এবং এই রুমের রেট সম্পর্কে জেনে নিতে পারবেন। এমবি ওশান পাল জাহাজের আরও একটি রুমের নামকরণ করা হয়েছে টুইন ডাবল ম্যাজেস্টি, অর্থাৎ এখানে মোট ডাবল সাইজের 2টি বেড রয়েছে, যে কারণে এটার নামকরণ করা হয়েছে টুইন ডাবল ম্যাজেস্টি। একটি 4 জনের জন্য চমৎকার রুম এই টুইন ডাবল ম্যাজেস্টি। এই রুমে রয়েছে মোট পাশাপাশি 2টি কাপল বেড। এখানে মোট 4 জনের থাকার ব্যবস্থা রয়েছে। রয়েছে একটি 2 টনের বড়সড় হায়ার এসি, রয়েছে একটি বড়সড় এলইডি টিভি যেখানে মেরিন স্যাটেলাইট এবং আকাশ কানেকশনের মাধ্যমে প্রত্যেকটি চ্যানেল আপনারা এইচডি আকারে দেখতে পারবেন। এবং রুম থেকে আরও যে সুযোগ সুবিধা রয়েছে, যেমন রুমে আপনার প্রবেশ করলে পাবেন হচ্ছে এই স্টোরেজ ক্যাবিনেট, যেখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং ট্যুরে যে জিনিসপত্র আপনারা নিয়ে আসবেন, ব্যবহার্য জিনিসপত্র সবকিছু আপনারা এখানে স্টোর করতে পারবেন। রয়েছে হ্যাঙ্গারের ব্যবস্থা এবং এখানে যেসব জাহাজ থেকে আপনাদের যেসব সুযোগ সুবিধা অথবা যেসব জিনিসপত্র দেওয়া হবে সেগুলো এখানে আপনারা ট্রিপের আগে পেয়ে যাবেন। রয়েছে আরো কিছু জিনিসপত্র, যেমন রয়েছে 4টি লাইফ জ্যাকেট। যেহেতু এই রুমটি 4 জনের জন্য, এখানে 4টি লাইফ জ্যাকেট অলরেডি রাখা হয়েছে নিরাপত্তার জন্য। এবং জাহাজের আপনার হাতের কাছেই পাবেন বেশ কিছু চার্জিং পয়েন্ট, রয়েছে সুইচ যেগুলো জাহাজের প্রত্যেকটি এই রুমের লাইট এবং এসি অথবা টিভি নিয়ন্ত্রণ অন অফ করার জন্য ব্যবহার করতে পারেন। এগুলো রয়েছে বেশ হাতের কাছেই। এছাড়াও রুমে রয়েছে একটি আকর্ষণীয় ওয়াশরুম, যেখানে আপনারা 24 ঘন্টা হট এবং কুল ওয়াটার সাপ্লাই পেয়ে থাকবেন। এই হচ্ছে ওয়াশরুম। যেহেতু জাহাজের একদম ছাদে রয়েছে বড়সড় একটি গিজার এবং সেটার সাহায্যে আপনারা এই ওয়াশরুমে 24 ঘন্টা হট এবং কুল ওয়াটার সাপ্লাই পেয়ে থাকবেন। এবং এই রুমের সাথে রয়েছে একটি পৃথক এবং ডেডিকেটেড এরকম বারান্দা, রিভার সাইড বারান্দা। এটা শুধুমাত্র এই রুমের সাথে সংযুক্ত, অর্থাৎ আশেপাশের কোনো রুম থেকে এই বারান্দাতে আসা যাওয়া করা যাবে না। এই বারান্দাতে শুধুমাত্র এই রুমের জন্যই দেয়া হয়েছে। আমি যদি চেয়ারে বসে দেখাই, এই হচ্ছে আমার পাশে হচ্ছে রুম এবং এই হচ্ছে এই রুমের সাথে সংযুক্ত বারান্দা। এখানে বসে আপনারা সুন্দরবনের পুরো প্রকৃতি বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। যদিও আমরা এখন বুড়িগঙ্গা নদীতে আছি, জাহাজটি আজকেই ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে চলে যাবে, বাট আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। রুমের সাথেই হচ্ছে এই বারান্দা। 4 জনের জন্য মোটামুটি বেশ যথেষ্ট স্পেস রয়েছে এই বারান্দাতে। এখানে বসে অথবা দাঁড়িয়ে আপনারা আড্ডা দিতে দিতে সুন্দরবন অথবা আশেপাশের যে অঞ্চল, সে যাত্রা, আশেপাশের বন জঙ্গল সবকিছু বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন এই বারান্দা থেকে। তো এই রুমটি অ্যাকচুয়ালি 4 জনের জন্য এবং এই রুমের প্যাকেজ রেট সম্ভবত 22 থেকে 25,000 টাকা। আপনারা প্যাকেজ সম্পর্কে জানতে এমবি ওশান পাল জাহাজের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোন নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন যে তাদের ট্যুর প্যাকেজ কবে রয়েছে এবং ডিসকাউন্ট কোনো প্রাইস আছে কিনা। যেহেতু জাহাজটি এবছরই প্রথম সার্ভিস শুরু করেছে, সেক্ষেত্রে ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে বলে আমি যতটুকু জানি। ট্রিপল এম্পেরর এমবি ওশান পাল জাহাজের আরও একটি রুম,
যেটা সাজানো হয়েছে 3 জনের জন্য। চলুন আমরা রুমটির ভেতরে দেখি কি অবস্থা। এই হচ্ছে ট্রিপল এম্পেরর 3 জনের জন্য একটি রুম। 3 জনের জন্য যেহেতু রুম, এখানে রয়েছে একটি কাপল বেড যেখানে 2 জন থাকতে পারবেন, রয়েছে আরেকটি সিঙ্গেল বেড যেখানে 1 জন থাকতে পারবেন, অর্থাৎ 3 জন থাকার জন্য একটি পর্যাপ্ত স্পেস সমৃদ্ধ রুম। যথারীতি এই রুম থেকে ঢুকেই আপনারা হাতের বাঁ পাশে পাবেন হচ্ছে স্টোরেজ ক্যাবিনেট, যেখানে আপনাদের জিনিসপত্র সবকিছু রাখতে পারবেন। এবং এখানে থাকবে জাহাজ থেকে যেসব গিফট আপনাদেরকে দেওয়া হবে, অর্থাৎ ট্রিপের সময়কালীন যে প্রয়োজনীয় জিনিসপত্র আপনাদেরকে জাহাজ থেকে সাপ্লাই করা হবে সেগুলো এখানে রাখা হবে। এবং এখানে রয়েছে একটি চার্জিং পোর্ট, রয়েছে আপনার ইন্টারকমের কানেকশন। এখান থেকে আপনারা রিসেপশনে 24 ঘন্টা যোগাযোগ করতে পারবেন সার্ভিসের জন্য। এবং এখানে রয়েছে একটি সোফা, রয়েছে একটি টিভি, যেখানে মেরিন স্যাটেলাইট এবং আকাশের মাধ্যমে প্রত্যেকটি টিভিতে প্রত্যেকটি চ্যানেল এইচডি আকারে আপনারা দেখতে পারবেন, এবং সেটা 24 ঘন্টা। এবং এই রুমের সাথে রয়েছে একটি 2 টনের হায়ার এসি, যে কোনো সময় রুম ঠান্ডা অথবা যে কোনো তাপমাত্রা নিয়ন্ত্রণে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এই বেডের কাছেই রয়েছে এই সবগুলো সুইচ, যেগুলো দিয়ে আপনারা রুমের লাইট সবকিছু অন অফ করতে পারবেন। এবং রয়েছে আরো একটি চার্জিং পোর্ট। বেডের উপরে রয়েছে 2টি চমৎকার পেইন্টিং। এছাড়াও যথারীতি এই রুমের সাথে রয়েছে একটি ওয়াশরুম, যে ওয়াশরুমে অন্যান্য রুমের মতোই ঠান্ডা এবং গরম পানির সাপ্লাই 24 ঘন্টা থাকবে। এবং ওয়াশরুমটি বাসায় যেমন আমরা ওয়াশরুম ইউজ করি সেরকমই সুন্দরভাবে সাজানো। রয়েছে একটি বেসিন, রয়েছে একটি মিরর, রয়েছে একটি কমোড এবং হ্যান্ড শাওয়ার, পুশ শাওয়ার সবকিছুর ব্যবস্থা। তো 2 থেকে 3 দিনের জন্য যখন আপনারা এই রুমটি ব্যবহার করবেন, আপনাদের এই রুমে সবকিছুই সুযোগ সুবিধা থাকতে হবে। অন্তত বাসার যে সুযোগ সুবিধাগুলো থাকে, যেহেতু ডাইনিং এর সুযোগ সুবিধা জাহাজে আলাদা রাখা হয়েছে, কমন ডাইনিং, সেক্ষেত্রে এই রুমে ওয়াশরুম সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এবং এই রুমের সাথেও রয়েছে যথারীতি একটি পৃথক বারান্দা, যেটার মাধ্যমে আপনারা একেবারে রিভার ভিউ বেশ দারুণভাবে উপভোগ করতে পারবেন। বেশ বড়সড় একটি বারান্দা রয়েছে এই রুমের সাথে। এই হচ্ছে রুম, এবং এই রুমের সাথেই রয়েছে সংযুক্ত একটি ডেডিকেটেড বারান্দা। 3 জনের জন্য এই রুমের এই যে বারান্দার সাইজ রয়েছে এটা বেশ যথেষ্ট। এখানে আপনারা দাঁড়িয়ে অথবা এখানে চেয়ার থাকবে, বসে আপনারা সুন্দরবন ভ্রমণে নদীপথের যাত্রা উপভোগ করতে পারবেন। আশেপাশের বন জঙ্গল প্রকৃতি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। অ্যাকচুয়ালি প্রত্যেকটি রুমের সাথেই এই জাহাজের রয়েছে পৃথক এই বারান্দা, যেটা আগত যারা অতিথি আছেন তাদের ভ্রমণটা যেন বেশ তারা দারুণভাবে উপভোগ করতে পারে, সেটার জন্য এই বারান্দা সংযুক্ত প্রত্যেকটি রুমের ব্যবস্থা করা হয়েছে। তো এই রুমের রেট সম্ভবত জনপ্রতি 22 থেকে 25,000 টাকা। এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আপনারা এমবি ওশান পাল জাহাজের ফেসবুক পেজ অথবা তাদের হোয়াটসঅ্যাপ অথবা ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, যে তাদের কবে নাগাদ ট্যুর প্ল্যান আছে এবং ট্যুর প্যাকেজ তারা কিরকম রেটে দিচ্ছে। যদি কোনো ডিসকাউন্ট থেকে থাকে তাহলে সেটা আপনারা অবশ্যই অফিসিয়ালি জেনে নেবেন। বাট আমরা জানি এটা 22 থেকে 25,000 টাকার মধ্যে ওঠানামা করতে পারে প্যাকেজ ট্যুরের ভিত্তিতে। এমবি ওশান পাল জাহাজের ট্রিপল এম্পেরর 3 জনের জন্য একটি আদর্শ রুম এটাই। আপনারা যদি চান সুন্দরবন ভ্রমণে এরকম একটি রুমে আপনাদের ভ্রমণটা স্মৃতিময় করে তুলতে, তাহলে আপনারা বেছে নিতে পারেন এমবি ওশান পাল জাহাজের এই ট্রিপল এম্পেরর রুমটি। এমবি ওশান পাল জাহাজের 2 জনের জন্য একটি আদর্শ রুম, যার নামকরণ করা হয়েছে এমিনেন্ট ডিলাক্স। চলুন আমরা দেখি এই এমিনেন্ট ডিলাক্সের ভেতরে কিভাবে সাজানো হয়েছে। এই হচ্ছে 2 জনের জন্য একটি আদর্শ রুম, যার নামকরণ করা হয়েছে এমিনেন্ট ডিলাক্স। এই রুমে রয়েছে একটি কাপল বেড, বেশ বড়সড় একটি কাপল বেড। আপনাদের যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে সেই বাচ্চা কাচ্চা সহ আপনারা হাজবেন্ড ওয়াইফ অথবা 2 জন এখানে বেশ আরামেই শুয়ে উপভোগ করতে পারবেন আপনাদের যাত্রা। যথারীতি রুমে আপনার প্রবেশের সাথে সাথে হাতের বাঁ পাশে পেয়ে যাবেন এই স্টোরেজ ক্যাবিনেট। এছাড়া আপনাদের যাত্রাপথে প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এখানে স্টোর করতে পারবেন। এখানে রয়েছে একটি ইন্টারকম কানেকশন, রয়েছে চার্জিং পোর্ট, এবং এখানে হচ্ছে জাহাজ থেকে আপনাদের ট্রিপের জন্য যে সকল জিনিসপত্র দেওয়া হবে আপনাদের ব্যবহারের জন্য সেগুলো এখানে থাকবে।
রয়েছে দুইটি লাইফ জ্যাকেট, রয়েছে ওয়েস্টেজ বিন এবং রয়েছে একটি আরামদায়ক সোফা। ওয়ালে কিছু পেন্টিং দেখা যাচ্ছে। রয়েছে একটি 2 টনের হায়ার এসি এবং যে টিভিটি দেখা যাচ্ছে একটি এলইডি টিভি। এটার সাথে মেরিন স্যাটেলাইটের মাধ্যমে আকাশ কানেকশন দিয়ে প্রত্যেকটি চ্যানেল আপনারা 24 ঘন্টা এইচডি আকারে দেখতে পারবেন। এবং শীতাতপ নিয়ন্ত্রিত এই রুমের সাথে রয়েছে যথারীতি একটি ওয়াশরুম। ঠান্ডা পানি এবং গরম পানির 24 ঘন্টা সাপ্লাই নিশ্চিত করা হবে এইসব ওয়াশরুমে। বাসায় যেরকম ওয়াশরুম সুন্দরভাবে সাজানো হয়, এইসব ওয়াশরুমও বেশ যথেষ্ট সুন্দর করে সাজানো হয়েছে। বেসিন, তারপরে কমোড এবং গ্লাস, হ্যান্ড শাওয়ার, পুশ শাওয়ার সবকিছুই এখানে দেওয়া হয়েছে। তো ওয়াশরুম ছাড়াও এই রুমের সাথে রয়েছে আরো একটি পৃথক বারান্দা, যেটা সুন্দরবন ভ্রমণে এই জাহাজের প্রত্যেকটি রুমে রাখা হয়েছে। যাত্রীদের যেন আশেপাশের মানে বনের প্রকৃতি অথবা ভ্রমণের যে নদীপথটুকু সেটা উপভোগ করতে সবসময় বাইরে যেতে না হয়, তারা রুম থেকে যেন বাইরেটা বেশ ভালোভাবে উপভোগ করতে পারেন, সেজন্য রুমের সাথে রাখা হয়েছে এই বড়সড় একটি বারান্দা। এই হচ্ছে বারান্দা স্পেস, দুইজনের জন্য বেশ বড়সড় বারান্দা বলা যায়। এবং এই বারান্দাটা শুধুমাত্র এই রুমের জন্যই ডেডিকেটেড। আশেপাশের কোনো রুমের সাথে এই বারান্দার কোনো কানেকশন নেই। দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে এরকম বোর্ড দিয়ে বারান্দার প্রাইভেসি নিশ্চিত করা হয়েছে। তো এই হচ্ছে বারান্দা এবং বারান্দার সাথে সংযুক্ত দুইজনের জন্য এই রিল্যাক্স রুম। তো এই রুমে জনপ্রতি সম্ভবত 22 থেকে 25,000 টাকা রেট নির্ধারণ করা হয়েছে। তবে এটি নিশ্চিত হতে হলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এমবি ওশান পাল জাহাজের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোন নম্বরে। আমরা সেগুলো অবশ্যই আপনাদের পোস্টে আপনাদেরকে মেনশন করে দিব। সেখানে আপনারা এই ওশান পাল জাহাজের ট্যুর প্ল্যান এবং ট্যুর প্যাকেজের যে প্রাইস রয়েছে অথবা যদি কোনো ডিসকাউন্ট থেকে থাকে সেটা আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন। এই হচ্ছে ওশান পালের দুইজন থাকার জন্য যে আদর্শ রুম, ডিলাক্স রুম সেটা, এবং এটা সুযোগ সুবিধা যা আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও একটি বড় সুযোগ সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনারা 24 ঘন্টা এই পুরো জাহাজে স্টারলিংকের মাধ্যমে ওয়াইফাই সুবিধা পেয়ে থাকবেন। সেটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই যান না কেন, এই জাহাজে আপনারা এই ওয়াইফাই এবং টিভিতে যে স্যাটেলাইট সুবিধা রয়েছে তার মাধ্যমে এইচডি চ্যানেল আপনারা দেখতে পারবেন। একটি ট্যুরিস্ট ভেসেলের পেছনের ছাদে এরকম একটি চমৎকার সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের সৌন্দর্য। এবং সেই জন্য আপনাকে বেছে নিতে হবে বাংলাদেশের প্রথম সুন্দরবন ট্যুরিজমে যুক্ত হওয়া ক্যাটামারান ভেসেল এমবি ওশান পার্লে। আপনারা বুঝতেই পারছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এমবি ওশান পার্লের একদম পেছনের অংশে। আমরা আছি দোতলা ছাদের একদম পেছনের অংশে। এই হচ্ছে পেছনের অংশ এবং পেছন দিক থেকেই থাকবে হচ্ছে এন্ট্রেন্স। এখান দিয়ে যাত্রীরা প্রবেশ করবে জাহাজে। এবং এই হচ্ছে জাহাজের দ্বিতীয় তলার পেছনের ছাদের অংশ এবং এখানে রয়েছে একটি বড়সড় চমৎকার একটি সুইমিং পুল। রাতে যখন এখানে পানির মধ্যে থেকে আলো দেখা যাবে তখন এই জিনিসটি খুব চমৎকার একটি ভাইব ক্রিয়েট করবে রাতের বেলা। এবং দ্বিতীয় তলার ছাদের পেছনের অংশে এই সুইমিং পুলের সামনে রয়েছে একটি বড়সড় রেস্টুরেন্ট। 75 জন ক্যাপাসিটি সম্বলিত এই জাহাজটির রেস্টুরেন্টটিও বেশ বড়। প্রায় 80 থেকে 85 জনের মতো সিটিং ক্যাপাসিটি রয়েছে এই রেস্টুরেন্ট কাম মাল্টিপারপাস রুমে। পুরো রেস্টুরেন্টটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং এখানে থাকবে একটি বড়সড় এলইডি টিভি, যেখানে 24 ঘন্টা স্যাটেলাইটের মাধ্যমে সবগুলো চ্যানেল দেখার সুব্যবস্থা থাকবে। এছাড়াও পুরো জাহাজটি কিন্তু 24 ঘন্টা স্টারলিং ওয়াইফাই সুবিধার আওতায় যুক্ত থাকবে। তো এই হচ্ছে এমবি ওশান পাল জাহাজের ডাইনিং কাম মাল্টিপারপাস রুম। এখানে 80 থেকে 85 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। এখানে প্রতিনিয়ত খাবার দাবার ছাড়াও যে কোনো অনুষ্ঠান এছাড়া বিভিন্ন আয়োজনে এই জায়গাটি ব্যবহার করা হয়ে থাকবে 2 থেকে 3 দিনের ট্যুরের সময়। এবং পুরো জায়গাটি কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত। এই কর্নার থেকে ফুড সার্ভ করা হবে এবং এখানে 24 ঘন্টা চা কফির ব্যবস্থা থাকবে এবং এখানে রয়েছে সাউন্ড সিস্টেম।
এবং এই ডাইনিং রুম থেকে বের হলে এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ জোন, এখানে রয়েছে মোট 4টি বেসিন এবং রয়েছে একটি ওয়াশরুম। আগত অতিথিরা প্রয়োজনে এখানে হ্যান্ড ওয়াশ করতে পারবেন এবং এই ওয়াশরুমটি ইউজ করতে পারবেন। তাই হচ্ছে দ্বিতীয় তলার পেছনের ছাদ, পেছনের ছাদের পেছনে রয়েছে সুইমিং পুল এবং তার সামনে রয়েছে একটি ডাইনিং মাল্টিপারপাস রুম এবং ডাইনিং মাল্টিপারপাস রুমের দুই পাশে রয়েছে এরকম একটি রিভার সাইড করিডোর, যেটা সুন্দরবন ভ্রমণে আমাদেরকে বেশ দারুণ একটি মানে সুন্দরবন উপভোগের সুযোগ করে দিবে। কারণ অ্যাকচুয়ালি আমরা যারা সুন্দরবনে ভ্রমণ করতে যাই আমরা শুধু বানর, বাঘ বা হরিণ দেখতে যাই, বিষয়টা তা না। অ্যাকচুয়ালি সুন্দরবনের যে নীরবতা, যে সৌন্দর্য, সেটাই হচ্ছে সুন্দরবনের সবচাইতে বড় যে উপভোগ্য বিষয়, যেটা আমার মনে হয়ে থাকে। যে কারণে আমরা 2 রাত 3 দিনের যে ট্যুরগুলো করে থাকি, সেই ট্যুরে সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আমরা যেটা উপভোগ করে থাকি। এবং সেটা উপভোগের জন্য জাহাজের সবচাইতে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে জাহাজের খোলামেলা জায়গা, যেখানে বসে খোলা আকাশের নিচে খুব ভালোভাবে সুন্দরবনটা ভালোভাবে উপভোগ করা যায়। তো সেরকমই একটি চমৎকার জায়গা হচ্ছে এই 3য় তলার পুরো আমাদের স্পেসটা। এখানে মাঝখানে ডাইনিং রুম ব্যতীত পেছনে এবং সামনে পুরো জায়গাটি আপনারা একদম 360 ভিউ পাবেন। এই হচ্ছে আমাদের জাহাজের মাস্টার ব্রিজ। মাস্টার ব্রিজের সামনে বেশ বড় সড়ো জায়গা রয়েছে এবং এই হচ্ছে আমাদের মাস্টার ব্রিজ। মাস্টার ব্রিজে আধুনিক সকল নেভিগেশন ইকুইপমেন্ট রয়েছে। মাস্টার ব্রিজে রয়েছে রাডার, জিপিএস, ইকো সাউন্ডার, রয়েছে ব্রিজ কন্ট্রোলিং সিস্টেম, এছাড়া রয়েছে হাইড্রোলিক এবং মেকানিক্যাল সুকান সিস্টেম, এছাড়াও ভিএইচএফ রয়েছে এবং সিসি ক্যামেরার সকল মনিটর এখানে থাকবে এবং মাস্টার ব্রিজেও কিন্তু এসি সুবিধা দেওয়া হয়েছে। এটা হচ্ছে রাডার, এবার এটা হচ্ছে ইকো সাউন্ডার, পানির গভীরতা দেখা যায়। এটা হচ্ছে গিয়ে রাডার ইন্ডিকেটর, জাহাজ ডানে বামে কত ডিগ্রি ঘোরানো হচ্ছে। এবং এগুলো হচ্ছে ব্রিজ কন্ট্রোলিং সিস্টেম ইঞ্জিনের, এটা হচ্ছে জিপিএস এবং এটা হচ্ছে ভিএইচএফ এবং এটা হচ্ছে ব্রিজ কন্ট্রোল, অর্থাৎ ইঞ্জিন কন্ট্রোল করা হয় ইঞ্জিন রুম থেকে, এই মাস্টার ব্রিজ থেকে। এবং এগুলো হচ্ছে হাইড্রোলিক সুকার সিস্টেমের, একটা হচ্ছে বাটন আর একটা হচ্ছে লিভার এবং এটা হচ্ছে একটি হুইল। এছাড়াও এখানে সিসি ক্যামেরার মনিটর দেওয়া হয়েছে জাহাজের নিরাপত্তা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য। তো মাস্টার ব্রিজে অনেকেই যাত্রীরা আসেন মাস্টার ব্রিজ থেকে জাহাজ পরিচালনা দেখতে, সেটা আপনারা চাইলে এখানে দেখতে পারবেন। এবং উপরে রয়েছে সকল নেভিগেশন ইকুইপমেন্ট, আধুনিক নেভিগেশন ইকুইপমেন্ট দেখা যাচ্ছে, রাডার হেড, জিপিএস, তারপরে মেরিন স্যাটেলাইট এবং ভিএইচএফ এর হেড, এই হচ্ছে সার্চ লাইট এবং এই হচ্ছে জাহাজের সামনের অংশ। এই 2য় তলার এই ফ্রন্ট ডেকটি পুরোপুরি প্রেসিডেন্সিয়াল রয়্যাল সুইটের জন্য এবং সামনে নিচতলায় যে ফ্রন্ট ডেকটি দেখা যাচ্ছে আলনির সামনে, এটা সকল যাত্রীরা লঞ্চের জাহাজের সামনে এসে উপভোগ করতে পারবেন এখান থেকে সুন্দরবনের আশেপাশের দৃশ্য, এবং সেটা 24 ঘন্টা খোলা থাকবে। তবে 2য় তলার এই ফ্রন্ট ডেকটি এটা শুধুমাত্র প্রেসিডেন্সিয়াল রয়্যাল সুইটের জন্য এবং এই পাশ দিয়ে কিন্তু পুরো জাহাজ ঘুরে আসা যাবে, অর্থাৎ 3য় তলার এই পুরো অংশটি আপনারা 4 পাশ দিয়ে ঘুরে আসতে পারবেন নিজের ইচ্ছা মতো। এই সুবিধাটি এই জাহাজে থাকছে। একেবারে সামনে থেকে পেছনে মাস্টার ব্রিজ এবং এই গ্লাসগুলো যেগুলো রয়েছে ডাইনিং রুমে, এগুলো কিন্তু খোলা যায়, আপনারা চাইলে লক খুলে যে কোনো সময় ডাইনিং রুমে ঢুকতে পারবেন। এবং বিভিন্ন অনুষ্ঠানের সময় যখন জাহাজটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেহেতু এটা ডাইনিং মাল্টিপারপাস রুম, অর্থাৎ খাওয়া দাওয়া ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে এই রুমটি ব্যবহার করা হয়ে থাকে, তখন কিন্তু এই গ্লাসগুলো খুলে দিলেই এই রুমটি একেবারে ওপেন হয়ে যাবে। তখন এখানে অনেক যাত্রীরা বা আগত অতিথিরা এটি বিভিন্ন কাজে অথবা জাহাজ কর্তৃপক্ষের আয়োজনে এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকবে।